কালা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিনারান আও দিরহামান আলা কিরাত মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেন, কালা আবু বকর সিদ্দিক বলতেছেন, যে ব্যক্তি যে বা যারা আনফাক ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, বুঝতেছেন নাকি? সময় ব্যয় করবে, শ্রম দিবে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে, টাকা পয়সা ব্যয় করবে, মানুষকে খাওয়াবে, মেহমানদারি করবে, যত রকমের আপনার নবীজির জন্য যত খরচ করবে, আনফাকা মানে ব্যয় করবে, ঈদে মিলাদুন নবীর জন্য গ্যাপ করবে, জুলুস করবে, টাকা পয়সা ব্যয় করবে, হুন্ডা ব্যবহার করবে, যত রকমের খরচ তারা করবে, আনফাকা দিনারান আও দিরহামান অর্থ ব্যয় করবে। দিনার বলা হয় সোনার টাকা, দিরহাম বলা হয় রূপার টাকা। দ্যাট মিনস সেই সময় দুই প্রকার টাকা হতো, একটা সোনার টাকা আর একটা রূপার টাকা। পরবর্তীতে যে কোনো টাকাই তৈরি হোক, যে কোনো দেশে এসে বাস করো, ওই টাকা যারা ব্যয় করবে, অর্থ যারা ব্যয় করবে, শ্রম যারা দেবে, কোথায়? আলা কেরাতে সিরাতের নবী নয় খারেজির গোষ্ঠী, আলা কেরাতে মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না কেন? ওহাবি খারেজি তবলিগি সুরমুনায় সিরাতুন নবী পালন করে, সিরাতুন নবী নয়, আলা কেরাতে মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। ওরা আমি আবু বকরের সাথে জান্নাতের বন্ধু হয়ে যাবে। অর্থ ব্যয় করা অপচয় হবে? বলুন না সোনার ভাইরা, অপচয়? আমার নবীর জন্য যে অর্থ ব্যয় করবে তার কত দাম, আমার সময় নেই, আমি ঘটনা বলতাম, কিন্তু আপনাদেরকে আমি আর কষ্ট দিতে চাচ্ছি না। নবীজির জন্য ব্যয় করলে কি হয়? না থাক, পরবর্তীতে যদি সময় হয় জুমাতে বলা যাবে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে শুধু দলিলগুলো দিয়ে যাই। কি বুঝতেছেন নাকি আপনারা? ঘটনায় গেলে সময় হবে না। ঘটনা গেলে অসংখ্য ঘটনা, নবীর জন্য শ্রম দিলে, টাকা দিলে, পয়সা দিলে, নবীর জন্য অর্থ দিলে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে যা করবেন নবীর জন্যই করতে হবে। এটাই আসল দান, এটাই আসল জাহাদ। পৃথিবীর কারোর জন্য জান দেওয়া জায়েজ নাই, আমার নবীর জন্য জান দেওয়া ফরজ। সুবহানাল্লাহ পড়বেন না? নবী প্রেমের নাম ঈমান, বুঝতেছেন না? ঈমান রক্ষা করা কি? জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না, বুখারীর হাদিস। তাহলে ঈমান নাই, জীবনের চাইতে বেশি, তার জীবন দিয়ে যাকে ভালোবাসছে ঈমান রক্ষা করতে হবে। তাহলে জীবন দেওয়া ফরজ না? যে আখির রাসূলের জন্য জীবন দেওয়া ফরজ, জীবনই দেওয়া ফরজ। টাকা পয়সা কার জন্য দিবেন? কথা বুঝতে পারছেন না? এই জন্য বলছি ভাইজান, যে যত কথা বলুক, আমার নবীজির সাথে আমরা আছি, ঠিক নেই? জোরে বলুন, আরো জোরে বলুন, ঠিক না? বা ঠিক? আমি আর কষ্ট দিতে চাই না, এখানে শুধুমাত্র এইটুকু বলি। আবু বকর সিদ্দিকই বললেন। এবার ওমর ফারুকের কাছে যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু কি বলে শুনবো? কালা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন, কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। কি কথা! এরা বলে দলিল খুঁজে পায় না, এরা বলে দলিল খুঁজে পায় না, কানার জাত, এই কানার গোষ্ঠীরা দলিল খুঁজে পায় না আমার নবীজির ব্যাপারে। ওমর ফারুক আমিরুল মুমিনিন, কি আমিরুল মুমিনিন, 36 লক্ষ বর্গ মাইল স্থানের খলিফা, অর্ধ জাহান করেছ শাসন দলিল তক্তে বসি। ওমর অর্ধ জাহান করেছেন শাসন দলিল তক্তে বসি। খেজুর পাতার প্রাসাদ আপনার বারে বারে গেছে খুশি। খেজুর পাতার প্রাসাদ, অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিনের জিন্দেগি বললে তো দিনের পর দিন লাগবে। যার রাস্তায়
শয়তান ইবলিস যেত না 40 দিন। ওমর ফারুক বলেন মান আযমা, বুঝতেছেন, যারা গুরুত্ব দেবে, সম্মান দেবে, প্রাধান্য দেবে মাউলিদান নবী, সিরাতুন নবী নয়, মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদ মাহফিলকে, ঈদে মিলাদুন নবীকে, মিলাদ কিয়ামের মাহফিলকে যারা সম্মান দিল, প্রাধান্য দিল, মোহব্বত করলো, ওই মানুষগুলি কি করলো? কানা আহয়াল ইসলাম, তারা যেন পুরা ইসলামটাকেই জিন্দা করলো। মিলাদ মাহফিল করা ইসলাম জিন্দা করা, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। হোসেন রাদিয়াল্লাহু জীবন চলে গেছে, হোসাইন ইসলাম জিন্দা হয়ে গেছে, আর মিস্টার এজিদ বাহিনীর ইসলাম পরাজিত হয়েছে। ঠিক না বা ঠিক জোরে বলুন। এই জন্য ইসলামে মিলাদ মাহফিল ওমর ফারুক বুঝালেন, মিলাদ মাহফিলকে, মৌলুদের মাহফিলকে, ঈদ মিলাদুল নবী পালন করা ইসলাম জিন্দা করার নামান্তর। এর বিরুদ্ধাচরণ তারাই করতে চায় যারা ধর্মের নামে ইসলামকে মেরে ফেলতে চায়, জিন্দা হতে দিতে চায় না। কথা বলছেন আপনারা? ভুল হয়ে যাচ্ছে নাকি আবার? ইসলাম জিন্দা হয়ে যদি মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী পালন করে, সুবহানাল্লাহ। কার কথা শুনলাম? এটা ওমর ফারুকের কথা। এবার পরে শোনেন, অকালা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি জিন্নুরাইন, জিন্নুরাইন কেন বলা হয়? জিন্নুরাইন শব্দটা এটা কিন্তু বুখারীতেও আসছে, সুবহানাল্লাহ বলেন না কেন? সহিহ হাদিসের কিতাবে তার এই উপাধিটা আসছে জিন্নুরাইন। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথমে আমার নবীজির একজন কন্যাকে বিয়ে করেন, ওই কন্যা ইন্তেকাল করলেন। ওসমান গনি পরে আরেকজন কন্যাকে বিয়ে করলেন। আমার নবীর দুই কন্যাকে বিয়ে করে ওসমান গনির উপাধি হলো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। যে জাহেলগুলা কয় নবী তো নূর যদি হয় তাহলে তার কন্যাও তো নূর হবে, ফাতেমা কি? আরে চোরের বাচ্চা চোর, ফাতেমা ও নূর। জিন্নুরাইন, কি কথা বলেন? জিন্নুরাইন, দুই নূরের অধিকারী আমার ওসমান গনি। আমার নবীজির দুই কন্যাকে বিয়ে করে জিন্নুরাইন হলে নবীর কন্যা গনি নূর, নবী হয়ে গেল মাটি। এদের মতো পাগল আল্লাহর জমিনে আর কি আছে? কষ্ট হয় নাকি আপনাদের? একটু টাচ দিয়ে যাচ্ছি, এরকম নবী মাটির। قال عثمان غني ذنورين رضي الله تعالى عنه من انفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم فكأنما شهد غزوة بدر وحنين। سبحان الله। عثمان غني ذنورين رضي الله تعالى عنه বলেন, শুনে নাও, যারা আমার নবীজির ঈদে মিলাদুন নবী উপলক্ষে, মিলাদ কিয়াম উপলক্ষে যারা নাকি অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, তাদের অবস্থাটা কি হবে? আলা কেরাতে মাউলুদিন নবী, নবীজির মিলাদ মাহফিলে যারা অর্থ ব্যয় করে, সাল্লামা ফাকা আন্নামা শাহিদা, ফাকা আন্নামা শাহিদা গজওয়াতা বাদর ওয়া হুনাইন, তারা যেন বদর জিহাদে এবং হুনাইনের জিহাদে যারা শহীদ হয়েছিল তাদের সাথে তাদের জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। قال علي كرم الله وجهه رضي الله تعالى عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب। سبحان الله سبحان الله। আলী কালামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু বলেন, শুনে নাও দুনিয়ার মানুষ, আমার নবীজির মিলাদ মাহফিলকে মান আজ্জামা, যারা প্রাধান্য দিল, খুশি প্রকাশ করলো, ঈদে মিলাদুন নবী পালন করলো, অর্থ ব্যয় করলো, সময় ব্যয় করলো, ওদের জন্য আমি আলী কাল্লামাল্লাহু ওয়াজহাহু বলে দিলাম কি, শোনো,
ওদের জন্য লা ইয়াখরুজু, সে দুনিয়া থেকে মারা যাবে না, বের হবে না, মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে, বিল ঈমান, ঈমান ছাড়া সে কবরে যাবে না, ঈমানের হালতে তার মৃত্যু হবে। ওয়ায়াদখুলু, প্রবেশ করবে, জান্নাতা, জান্নাতে, বিগয়রি হিসাব, হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে। ঈদে মিলাদুন নবীর দলিল ডের বেটারিয়ে পায় না।